রাষ্ট্রের কর্তব্য কি? রাষ্ট্রের কর্তব্য যে সকল প্রাণের হক আদায় করা, সেই অনুযায়ী নীতি প্রণয়ন করা, সেই জায়গাটা তুলে ধরেছিল। প্রাণ প্রকৃতি রক্ষার এই রকম দৃষ্টিভঙ্গি, এই নীতিগত অবস্থান এবং তার ভিত্তিতে রাষ্ট্রীয় নীতি প্রণয়নের যে দাবি, তাকে রাজনৈতিক সংগ্রামে পরিণত করা, সেটা আজকে থেকে এখন হয়তো সারা দুনিয়ায় অনেক জায়গায় উচ্চারিত হচ্ছে, কিন্তু 50 বছর আগে এই উপলব্ধি বাংলাদেশে এই মাটি মানুষ থেকে গড়ে ওঠা একজন নেতা মৌলানা ভাসানী, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে দূরদর্শিতা, সেটা আজকেও আমাদেরকে রীতিমতো আশ্চর্য করে। কিন্তু আমরা আশ্চর্য হওয়ার চাইতেও যেটা সবচেয়ে বেশি আমাদের অনুপ্রাণিত করে, যে এই বাংলাদেশ কিভাবে টিকে থাকবে, তার দৃষ্টিভঙ্গি, তার দিশা মৌলানা ভাসানী তার জীবনের সংগ্রামের নানা পর্যায়ে হাজির করেছেন। একেবারে জীবনের শেষ পর্যায়ে এসে শারীরিকভাবে যিনি তখন চলার সক্ষমতা রাখেন না, তখনও তিনি এই যে ভয়ঙ্কর একটা কাণ্ড হতে যাচ্ছে, গঙ্গায় বাঁধ দেওয়া হচ্ছে, পদ্মার পানি আটকে দেওয়া হচ্ছে, এবং এটা যে আসলে কেবল বাংলাদেশের মানুষকে পানি থেকে বঞ্চিত করবে না, এই নদীটাকে মেরে ফেলবে, এবং এর প্রভাবে এমনকি নদীর ওই অববাহিকায় যারা আছেন, যারা এখন অন্য দেশে ইতিহাসের পরিক্রমায় অন্য দেশের অধিবাসী হয়েছেন, তারাও যে দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন, সমস্ত প্রাণ যে ক্ষতিগ্রস্ত হবে, সেই প্রশ্নটা তিনি তুলেছিলেন। আমরা দেখেছি এই যে ফরাক্কায় বাঁধের প্রশ্ন 1927 সালে স্যার উইলিয়াম উইলকক্স, ব্রিটিশ সরকারের একজন প্রসিদ্ধ ইঞ্জিনিয়ার, যিনি মিশরে নীল নদেও কাজ করেছিলেন, তো তিনি প্রথম গঙ্গায় বাঁধ দেওয়ার প্রস্তাব করেছিলেন। কিন্তু তখন গঙ্গায় বাঁধ দেওয়ার ক্ষেত্রে বাংলার যারা ইঞ্জিনিয়ার প্রকৌশলী ছিলেন, তারা খুব বিরোধিতা করেছেন। পরবর্তীকালে এসসি মজুমদার, যিনি এই ফরাক্কা বাঁধের প্রধান প্রকৌশলী হিসেবে, কনসালটেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োজিত হয়েছেন, তিনি এই বিরোধিতার নেতৃত্ব দিয়েছেন। গঙ্গায় বাঁধ দিলে এই গঙ্গা নদী কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, এমনকি তার সাথে গঙ্গা নদী নিয়ে যে ধর্মীয় মিথ আছে, সেটাও প্রসঙ্গটা এসেছিল। কিন্তু যখন 47 সালে এই ভারতবর্ষ দুই ভাগ হয়ে গেল, ভারত এবং পাকিস্তান, 48 সালে যখন আবার এই ফরাক্কায় বাঁধ দেওয়ার ব্যাপারে ভারত সরকার উদ্যোগ নিল, তখন এসসি মজুমদারকেই প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োজিত করা হয়েছিল, এবং সেই ফরাক্কা বাঁধের প্রকল্পটি এগিয়েছে। যদিও শেষ পর্যন্ত এই ফরাক্কা বাঁধের উদ্বোধন হয়েছে যখন 71 সাল পার হয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র হয়ে গেছে। তারপর রাজনৈতিক পুরো বিভাজন, দেশভাগ এবং ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রে রাষ্ট্রে কিভাবে এই সমস্ত বিষয়গুলোকে প্রভাবিত করে, নদীর ভাগ্য নির্ধারণ করে দেয়, জনগোষ্ঠীর ভাগ্য নির্ধারণ করে দেয়, প্রাণ প্রকৃতির ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়, সেইটা এই গঙ্গা, পদ্মা এবং ফরাক্কায় বাঁধ দেওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের ইতিহাসে দেখব।